এটি সেন্ট্রাল ইরাক, তালাকপ্রাপ্ত নারীদের বিয়ের বাজার, যেটি শিয়া সম্প্রদায়ের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানসমূহের একটি। প্রতি বছর লাখ লাখ মানুষ এই পবিত্র মাজারে আসে। বিশেষ করে অনেক ব্যক্তি এখানে তালাকপ্রাপ্ত নারীদের বিয়ে করার উদ্দেশ্যেই আগমন করেন। আপনি যে প্রধান মাজারটি দেখতে পাচ্ছেন, তার বিপরীতে যে মার্কেটগুলো আছে, সেখানে হাঁটলেই হাজার হাজার বিয়ের অফিস দেখতে পাবেন। আমরা তালাকপ্রাপ্ত মেয়েদের মুতা বিয়ে সম্পর্কে জানতে চেয়েছিলাম। যদি কেউ তালাকপ্রাপ্ত হয় এবং পুনরায় পূর্বের সম্পর্কে ফিরে যেতে চায় তাহলে মুতা বা অস্থায়ী বিয়ে বৈধ হতে পারে। যদি কেউ তালাকপ্রাপ্ত মেয়েদের বিয়ে করতে চায় তাহলে তাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এবং নির্ধারিত সময়ের জন্য এই বিয়ে বৈধ হবে। যেমন ধরেন, আমি কাউকে 1000 দিনার দিয়ে ক্রয় করলাম, সময় নির্ধারিত হলো 1 মাস, তাহলে সে 1 মাসের জন্য আমার স্ত্রী হবে। তিনি বলেন তিনি নিজে মুতা বিয়ে করান না, কারণ এগুলো ইরাকে অবৈধ। তবে তিনি আমাদের জানান কখনো কখনো এগুলো শরিয়া আইনে অনুমোদিত হতে পারে। যদি কেউ তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করে তাহলে সে সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়, কেননা সেই নারীর যদি পূর্বে সন্তান থাকে তাহলে সে তাদেরও দায়িত্ব নেই। পতিতাবৃত্তি ও মুতা বিয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান, পতিতাবৃত্তি হারাম ও কবিরা গুনাহ, যা ধর্মীয়ভাবে নিষিদ্ধ, যার অর্থ দাঁড়ায় টাকার বিনিময়ে কারো সাথে শারীরিক সম্পর্ক করা চুক্তি করছেন কিন্তু তার দায়িত্ব নিচ্ছেন না। আপনি যদি ধর্মীয় ভিত্তিতে তালাকপ্রাপ্তকে বিয়ে করেন তাহলে সেটা সামাজিকভাবেও স্বীকৃত। এটা হালাল বিয়ের মতোই। 15 বছরের যুদ্ধ ইরাকি নারী ও মেয়েদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। অনুমান করা হয় ইরাকে 10 লক্ষের বেশি বিধবা নারী রয়েছেন এবং 8 লক্ষের বেশি শিশু সন্তান তাদের বাবা মাকে হারিয়েছেন। আমরা এমন একজনের সাথে কথা বলেছি যিনি মুতা বা তালাকপ্রাপ্ত হওয়ার পর বিয়ে করার জন্য রাজি হয়েছেন। আমি এমন একটি জীবন চেয়েছিলাম যেখানে আমার স্বামী সন্তান নিয়ে পরিবার হবে, কিন্তু কোনো কিছুই হলো না। সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু। আমি একজনকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, সে আমার দায়িত্ব নিবে বলেছিল। সে জানায় যখন তার বয়স মাত্র 12 বছর তখন তার বাবা মারা যায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। মাত্র 13 বছর বয়সে তার বিয়ে হয় এবং কিছুদিন পর সে তালাকপ্রাপ্ত হয়। বাল্য বয়সে বিয়ে করার জন্য সে তাকে রাজি করায়, কিন্তু 2 বছরের মাথায় সে তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু বিয়ে পর সে আমাকে ছেড়ে চলে যায়। আমি তাকে অনেক খুঁজছি, কিন্তু খুঁজে পাইনি। সে মুহূর্তে আমার অনেক অসহায় লাগছিল, মুহূর্তটি অনেক কষ্টদায়ক ছিল। এরপর মুতা বিয়ের জন্য তারা আমাকে বলে। প্রথমে আমি রাজি হইনি। তারা আমাকে আমার সমস্যা ছেড়ে এখানে আসতে বাধ্য করে। আমার অন্য কোনো উপায় জানা ছিল না। আমার কেউ নেই। ইরাকে আমার মতো হাজার হাজার মেয়ে আছে যারা নির্বে অন্ধকারে কেঁদে কেঁদে জীবন পার করছে। আমাদের টিম কমপক্ষে 25 জন মহিলা ও মেয়েদের সাথে কথা বলেছেন। তাদের অনেকেই এই ধরনের বিয়েকে জোরপূর্বক বাধ্য করা হয় বলে জানিয়েছেন, যেটা ইরাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বর্তমানে অনেক ইরাকি আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকর্মী এই ধরনের উদীয়মান অসামাজিক কার্যকলাপ সম্পর্কে বেশ উদ্বিগ্ন। কিন্তু এই সমস্যার সমাধান কারো একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। অনুসন্ধানীমূলক এই ভিডিওতে আমরা এই সমস্যার শিকড়কে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করেছি। কোথায় এই সমস্যার উৎপত্তি খুঁজে বের করার জন্য আমরা আমাদের একজন সহকর্মীকে কাদিমিয়ায় পাঠাই, কিন্তু এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি গোপন ক্যামেরা ও তাকে শিয়া মিলিশিয়ারা চিনে ফেলে, তাই আমরা তার পরিচয় গোপন রাখছি। সে জানায় যখন সে পৌঁছায় সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রথম তল্লাশি চোখে অনেক কঠোর ও ভয়াবহ ছিল, কেননা তারা ক্যামেরা দেখে ফেললে তার জীবন ঝুঁকিতে পড়বে। যদি তারা তার ক্যামেরা দেখে ফেলে তাহলে সে আর কখনোই সেখান থেকে ফিরতে পারবে না। ইরাকে তালাকপ্রাপ্ত নারীদের বিয়ের বাজার বলতে এই ধরনের মুতা কেন্দ্রিক
বিয়ের বাজারকেই বোঝানো হয়েছে। কিন্তু প্রাচীন এই বিয়ের প্রথাকে দিন দিন একটি অসাধু চক্র পতিতাবৃত্তির দিকেই নিয়ে যাচ্ছে। যদিও অনেক ধর্মীয় নেতা বছরের পর বছর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, কিন্তু ইরাকে খুব অল্প আনুষ্ঠানিক শিক্ষা নিয়েও একজন ধর্মীয় নেতা হওয়া যায় এবং একটি বিয়ের অফিস খোলা সম্ভব। একজন সম্ভাব্য ক্লায়েন্ট সেজে আমাদের প্রতিবেদক এখানে 10 জন ধর্মীয় নেতার সঙ্গে দেখা করেন এবং তিনি জানান 13 বছর বয়সী একটি মেয়ের সঙ্গে তিনি মোতা বিয়ে করতে চান। তাদের মধ্যে 8 জন ধর্মীয় নেতা বলেন যদি অভিভাবকদের সম্মতি থাকে তবে তারা এমন বিয়ে সম্পন্ন করতে রাজি। তাদের একজন ছিলেন সাইদ রাত, যিনি নিজেকে সৈয়দ বংশে অর্থাৎ রাসূলের বংশ বলে দাবি করে থাকছেন। আমাদের প্রতিবেদক তার সঙ্গে প্রধান মাজারের বাইরে দেখা করেন এবং তার সঙ্গে কাছাকাছি অফিসে যান। তিনি ইরাকের বিচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা তার বিয়ে পরিচালনার লাইসেন্সটি দেখান। এরপর তিনি আমাদের প্রতিবেদককে কাছাকাছি একটি অভিজাত হোটেলে নিয়ে যান এবং তিনি জানান যে 13 বছর বয়সী মেয়েটির পরিবার এই ধরনের মোতা বিয়ে করাতে রাজি আছে। তিনি আমাদের প্রতিবেদককে জানান যে তিনি একটি 13 বছর বয়সী মেয়েকে খুঁজে পেয়েছেন এবং মেয়েটির পরিবারও এই ধরনের বিয়ে করাতে অনুমতি দিয়েছেন। সাইদ রাত মেয়েটির পরিবারের সঙ্গে কথা না বলেই এই ধরনের বিয়ে করাতে আগ্রহী ছিলেন। সাইদ রাত বলেন একজন পুরুষ যত ইচ্ছা ততগুলো আনন্দ বিয়ে করতে পারে। আমাদের দল প্রায় 2 ডজন পুরুষের সঙ্গে কথা বলেছেন যারা বলেছেন তারা যৌন সম্পর্কের জন্য স্বল্পমেয়াদী অস্থায়ী বিয়ে করেছিলেন। তারা আমাদের জানিয়েছেন যে এই প্রথা ইরাকে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। তাদের একজন আমাদেরকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন যদি আমরা তার পরিচয় গোপন রাখি। যদি কোনো ধর্মীয় ব্যক্তি এই ধরনের মোতা বিয়েকে হালাল বলে বৈধতা দেন তাহলে তিনি এই ধরনের বিয়েকে কখনোই পাপ বলে গণ্য করেন না। লোকটি বলেছেন সে নিয়মিতভাবে এই ধরনের মোতা বিয়ে করেছিলেন যা সংখ্যায় 20-এর অধিক হবে। আমরা শুনেছি অনেক পুরুষ অনেক কম বয়সী মেয়েদের বিয়ে করতে বেশি আগ্রহী। সে যে মেয়েটির সাথে মোতা বিবাহ করতে চেয়েছিলেন তার বয়স ছিল মাত্র 13 বছর এবং সে কুমারী ছিল।